চাচা কাম এটা কি হলো? তোতার তো জামিন হয়ে গেছে। শালাক জেলে পচে মারবার চাইলাম আর 1.5 মাসের মধ্যে বাড়াছে। হাই রে দুনিয়া রে। আপনি বারবার কইলাম যে ওসি সাহেবের সাথে যোগাযোগ রাখেন, এত গাও ছাড়ে দিলে হবি? ডাক্তার জাফর যে স্বীকারোক্তি দিছে তাতে তো তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ওসি বারবার করছে এখানে মেন অপরাধী নাকি ডাক্তার। ইল্লে ভুলভাল বুঝে লাভ আছে? তো তার ডাক্তার দিয়ে কাম করে লেছে, এই সহজ জিনিসটা বুঝিচ্ছেন না? শালা হাবিবের বাচ্চা হাবিব থানাত কিছু মানলু খেলে চার্জশিটটা উল্টে লেছে। আচ্ছা আপনি কি জানেন যে ডাক্তার 64 ধারায় জবানবন্দি দিয়েছে? এটা আমি শেয়ার করবার পারলাম না, তবে তো তার জামিন আছে হাইকোর্ট থেকে। পুলিশ করছে, আমরা এটি কি করবো? ডবল মার্ডারের 1 নম্বর আসামি 1.5 মাসের মধ্যে জামিন হলো, এর একটা হাস্যকর বিষয় না? মামলার চার্জশিটের নকল তোলা লাগবে, তাহলে বোঝা যাবে নিজে কার নামে কি ধারা দেওয়া আছে। আমি 100% শিওর এখানে পুলিশ 2 নম্বরই চালছে, এই জন্যই উই জামিন পাচ্ছে। তো চলেন এসপির সাথে যায় কথা কইতো, এ ওসি ফলস আছে। আচ্ছা তা যেমনই, কিন্তু কেন্দ্রের লিডাররা তো রাস্তার মধ্যে, ওরা এখন মনে হয় যমুনা সেতুর উপর আছে। হাইওয়ে রাস্তা যে সুন্দর করছে, বগুড়াতে আসতে কিন্তু বেশি সময় লাগবে না। সময় মতো প্রোটোকল না দিলে কি হবি? কথা আমার সাথে হসে, ওকে আসতে আরো 3-4 ঘন্টা লেট হবে, বিভিন্ন জায়গায় টপিস দিবি তারপরে আসবি। এই ফাঁকে আমরা কামটা সারে আসছি, আর কমিটির বিষয়ে তো কোনো কিছু করছেন না, খালি চুপচাপ থাকেন। সময় তো আসি, তোমাকে না খেয়ে কি নেতা সিলেক্ট করবো? রাতে এই বিষয় লিয়ে বসমনি। তো চলো এসপির সাথে আগে কথা কয়ে আসি, দেখি ওইদিক কি জোট লেগে থাকলো। আচ্ছা চলেন। শালা জেল থেকে বাড়ালাম 15 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত আমাকে কেউ রিসিভ করে আসলো না। কাছে টাকা পয়সাও নাই যে ভাড়া দিয়ে চলে যাবো। আর বাড়াতে না বাড়াতেই শালা কাটা বরসের পেশাব লাগছে, সারাদিন পেশাবের উড়ি থাকে। ডায়াবেটিস আছে নাকি? তোতা ভাই আপনি এটি বসে আছেন, আমি পিছন গেট দিয়ে খুঁজলাম ওটি নাই। শালাক দিমু একটা চর, জেল থেকে বাড়ালে কেউ পিছন গেট দিয়ে বাড়ায় রে, গেট তো একটাই। তা হাবিব ভাই কুটি, তার কোনো খোঁজ খবরই নাই। কেন্দ্র থেকে লিডাররা আসছে, জরুরি কাজে সার্কিট হাউসে আছে। জামিন হওয়ার পরই কোর্ট থেকে গেছে, তাই তো আজকে আপনার জন্য সেই খাটাখাটনি করছে। সকাল থেকে কাগজপাতি নিয়ে 1 তলা থেকে 5 তলা উঠানামা করছে। সেটা আমি জানি রে ভাই, আমার জন্য অনেক পরিশ্রম করছে, ভাইয়ের জন্য এই রেসপেক্ট থাকবি। টাকা পয়সা জীবনে তো কম কামাছিলাম না, কোনো শালা কি আমাকে রেসপেক্ট দেখাছে এক হাবিব ভাই ছাড়া? সেটা তো বুঝছি, এইদিকে একটা কাহিনী ঘটে গেছে 7 তারিখে জেলা কমিটি, সেটা যে কি হয়। হাবিব ভাই এল্লি নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে, আপনি বাড়াছেন আর কোনো চাপ নাই। এখন আর ঝামেলা থাকা লাগবে না, আমি বার আছি, শত্রুকে এবার খেয়ে দমু। খায়া দিমু মানে শালাকে একবারে দুনিয়ার থেকে বিদায় করে দেবো। জেল খাটে উল্লাহ জানা হয়ে গেছে, জেলের ভয় কি আছে আমাকে রে? হাত পা কেটে দিমু, সারা জীবন হুইল চেয়ারে বসে ঘুরবি আর আমাকে কথা মনে করবি। তোরও তো পদ্মানি করা লাগবে না, যখন যে কাজটা দমু সেটাই করিস, তাহলেই হয়ে যাচ্ছে। আর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে একটু বিরত থাকিস, বুঝিস না? হুম্মত করে এমনি একটা কাজ করিস। এল্লা কি করছেন ভাই? 2 সাইডটা কূপে না শোতালে এল্লা বাড়াবাড়ি থামবি। আমাকে উপর দেখি কম ঝড় গেছে, এত সহজে হাল ছেড়ে দিন না তো ভাই। মাঠে যেহেতু আছি, রাজনীতি আমাকেই কওয়া লাগবি, তাছাড়া লোকে দাম দিবি না। এই জন্য হোমসিকালে 2 সাইডটা কাম করা লাগবি, ইনকা লক্কর চক্কর করে লাভ নাই। 2 সাইডটাকে আরো বেশি শতান লাগবি, সেটা সময় হলে। আপাতত তুই কিডন্যাপ, চাঁদাবাজি, চিন্তা এগুলা কাছ থেকে বিরত থাকে। মানুষজন এগুলা কাম পছন্দ করে না, জেলে গেলেও অপমানিত হওয়া লাগে। জামিন করে তুক বাই করছি, দেবকে বাই করবো, আমার কথা না শুনলে আবার ঢুকমো। কি যে কন্যা ভাই, পলাশ কি এল্লি কাম না করে থেকে পারবে? উত্তর পেটে যেমন ঘিস হয় না, উই এল্লি কাম না করে থেকে পারবি না। কেউ যদি ওকে টেকার লোভ দেখায় তাহলে উই সব কামই করে পারবে। দেখ ডন, জেলের থেকে মনটা শান্ত করে নিয়ে যাচ্ছি, এমন কোনো কথা কোস না যাতে চটে যাই। তোতা ভাইয়ের সাথে রাজনীতি করবো এই প্রতিজ্ঞা নিয়েই বাড়াছি, এখন রাজনীতিটা করবে দে। না বুঝে খাও খাও করলে তো হবি না, ভাই কোসে আমি খারাপ কাজ থেকে বিরত থাকবো। তোক কলে আমি ভালো করে চিনি, সুসামি করুচ্ছু, কয়দিন পর আবার চলে যাব। সুদুনেত পরশু আর ভাই ভাই করুচ্ছু, এই ভাই ভাই কি থাকবি না আবার অন্য জায়গায় চলে যাব? তোগের মতো লোকজনে বিশ্বাস নাই, টেকা হলে বয়েকও বাগিয়ে দেবো। দেশ সাওয়ে তোর কথাবার্তা সাইজই ঠিক নাই, রাগ তোলানোর কথা কোস। উচিত কথা কষি আর তোর রাগ উঠিচ্ছে, এটি খারাপ কি কোনো? চুপ থাকবে, জেল থেকে বাড়াতে না বাড়াতেই খাও খাও শুরু হয়ে গেছে, স্বভাব খারাপ হলে যা হয়। এখন আমাকে রে সবার উদ্দেশ্য হওয়া লাগবে এক, সামসুক ভ্যানিশ করে দেবো, না হলে 2 হাত পাও কেটে দেবো। জীবনে বহুত জ্বালা সহ্য করছি, এখন আর না, ধৈর্যের বাদ ভাঙিয়া গেছে। আপনার জন্যই অপেক্ষা করেছিলাম, আপনি এখন আসছেন, কাম 100-100 হয়ে যাবে। খালি আপনাকে না, আমাকে পুরো গ্রুপটাকে উই জ্বালাচ্ছে। ইউনো এসপি ডিসির সাথে মিটিং করে উই হাবিব ভাইকে এমপি হবার দেয় নাই। মনে অনেক জ্বালা আছে ভাই, ওর ঠ্যাং এবার কেটেই দেবো। ঠিক আছে, এখন বাড়ি বেলা যা হোক, হাবিব ভাইয়ের সাথে বসে সিদ্ধান্ত নমুনি কবে কামটা করা যায়। আচ্ছা ভাই, বাইরে গাড়ি রাখা আছে, চলেন যাই তাহলে। এ কাটা চল বাড়ি বিলে যাই। শালার সিংরা আজকেও দোকান খুলে নাই, সকাল সকাল না আমার দোকান খোলার কথা। আর কতক্ষণ বসে থাকি, বসে থাকতে থাকতে 11টা বেজে গেল।
বউ তো কলো 12টার মধ্যে খাবার নিয়ে আসবি, উই আসলে তো আরেক ঝামেলা পাকাবি নি। নিশ্চয় এর মধ্যে কোনো শয়তানি আছে, শেষ পর্যন্ত বইয়ের কথাই কি সত্যি হয় নাকি? এলি পেরা আর ভাল লাগে না, দোকানটা যদি চলে যায় সংসার চালামো কিরম করে? বউ আসার আগে এর থেকে ফাটি, যা হয় রাতে হবিনি। কে আইনাল দোকানদার মন খারাপ করে বসে আছো কে? আজকাল তো দোকানও খোলো না। সামান্য এলা ঝামেলা হচ্ছে, সেই জন্য দোকান খুলেছি না, কাল পরশু থেকে খুলমু। পরে বেটাক দিয়ে ব্যবসা করলে যা হয়, শালারা তো নিজের মতো করে দেখে না। 4 দিন হলো দোকানে আসিচ্ছি, তোমার দোকানই বন্ধ। ইদানিং খুব রাজনীতিবিদ হয়ে গেছো। মিসেই জানি এক কথা কয় না, 2 দিন হলে দোকান বন্ধ আর উই কয় 4 দিন। ব্যবসা করলে বন্ধ থাকবি, তাই নামাজ পড়ে তারই কামাই যায়, তাই পড়ে না তার কোনো কামাই যায়? তুমি এত বড় ব্যবসা রাব্বির উপর ছেড়ে দিয়ে কিভাবে ভরসা পাও? মানসিক বিশ্বাস করা লাগে, তুমি যে সুদারু এই জন্য তোমার মধ্যে এই গুণ্ড নাই। ঝাঁকি পেয়ে লাভ নাই, কথা যা করছে সেটাই ঠিক, তো তুমি এই বিষয় নিয়ে এত মাথা ঘামাচ্ছ কে? বিশ্বাস করা ভালো, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করা ভালো না। তবে তুমি রাব্বিক যেভাবে ভরসা করো তার ঝাল একদিন পাবেই। একদিন দেখবে দোকান আছে কিন্তু দোকানের ভেতর কিছুই নাই। কথা কি এটাই সত্যি হয় নাকি? ভাব তো ভালো পাচ্ছি না। এমনি একটু কথা কয় না তো, আমাক নিয়ে তোমার এত ভাবনা চিন্তা করা লাগবে না। নিজের ব্যবসাত মনোযোগ দাও, তাতেই ভালো হবে। ভালো কথা বললাম তো, এই জন্য গায়ে লাগলো না। যখন ঠেকবে তখন এই বাচ্চুর কথা মনে পড়বি। এত কথা না কে, তুমি তোমার কাজে দাও তো। সকাল থেকে মাথা এমনি পু করে ঘুরিচ্ছে, আর ঘুরায় না তো। ঠিক আছে, বসে থাকো। আজকালকার লোকজনও হচ্ছে, কার কি হচ্ছে সেটা নিয়ে পড়ে থাকবি, নিজের সরকার তেল দিবি না। না এটি আর বেশিক্ষণ থাকা যাবি না, চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, তে আপনি শামসু ভাই হঠাৎ করে থানাত? ওয়ালাইকুম আসসালাম। তে কি ব্যাপার হারুন সাহেব? এই তো স্যার, তে আপনারা দেরে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। আপনারা তো আয়নাবাজি করলেন, ডবল মার্ডার কেসের আসামি 1.5 মাসের জামিন পাই কেমনে? আমরা কুটি আয়নাবাজি করলাম, এটি তো আমাদের কোনো হাত নাই। ওটা তো হাইকোর্টের বিষয়, যে সিদ্ধান্ত দিবি সেটা মেনে নেওয়াই লাগবে। আপনারা কি চার্জশিট করছেন? এত তাড়াতাড়ি আসামি ছাড়া পেলে অবশ্যই এর মধ্যে কোনো কারসাজি করছেন। তাহলে পুলিশ বাদী হয়ে কি লাভ হলো বলেন তো? দেখেন এমপি সাহেব, আপনি এখানে ভুল বুঝতেছেন। আমাদের যে চার্জশিট করার সেটা আমরা করেই দিছি। আমাদের পক্ষ থেকে এই মামলার বিষয়ে কোনো গাফিলতি হয়নি, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। এসপি সাহেব, আপনাদের উপর অনেক আশা ছিল, কিন্তু আপনারা এমন কাজ করবেন এটা কখনো ভাবিনি। এই ধরনের আসামি যদি এত তাড়াতাড়ি ছাড়া পায় তাহলে তো সাধারণ জনগণের আইনের উপর থেকে আস্থা উঠে যাবে। দেখেন শামসু ভাই, এখানে আমাদের কিছু করার নাই। কোর্ট জামিন দিলে আমরা কি করতে পারি? কোথায় কোথায় এত হাইকোর্ট দেখাচ্ছেন কি জন্য? আপনাদের হাতে আসছিল চার্জশিট, মূল অস্ত্রটাই তো আপনাদের হাতে। তো তাক ধরার পরে আপনাকে বারবার কছি যে চার্জশিটের একটা ফটোকপি আমার মোবাইলে দেন, কই আপনি তো দিলেন না। ওই রকম চুপ করে থাকেন কে মিয়া? বগুড়ার থাকার ইচ্ছা আছে নাকি খাগড়াছড়ি পেটে দেবো? কিছুদিন একটা ঝোর ঝামেলার মধ্যে আসছিলাম, মামলার কোনো খোঁজ খবর লিবার পারিনি, আর আপনি নিজের মতো করে চার্জশিট করছেন। ওগুলো আইন আমাদেরও জানা আছে, 2টা মার্ডার কেসের আসামি 1-1.5 মাসে বাড়াবি, এটা কোনোদিনও সম্ভব না। ঠিক মতো চার্জশিট করলে 3 বছরেও জামিন হতো না। আর জামিন ওসে দেখেছে ওই সারা পেছে, তা তো না। 1 ঘন্টার মধ্যে চার্জশিট রেডি করবেন, মন গড়া মতন কাজ করবেন, সেটা কি আমরা মানে নেব নাকি? এই মামলার উপর কিন্তু আমি জেল পর্যন্ত খাটে যাচ্ছি, আর সেই মামলা হেলাগেলা করে খাইয়ে ফেল দিচ্ছেন। শুনবার পেলাম ডাক্তারক বলে মেন আসামি করে তোতাক বলে বাঁচানোর চেষ্টা করতেছেন। ওই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে মুছে ফেল দেন, না হলে কিন্তু আপনার উপরই অ্যাকশন শুরু হয়ে যাবে। যা কথা হলো কথার সাথে কাজের মিল থাকেন, চলে গেলাম। তো চাচা ওঠেন তাহলে, যা হোক। যাবে তো বারে, এলে লোকের কার্যক্রম দেখলে মাথা চলে না। দেখো তো কি অকামটা করে থুছে। আজকাল দেখি ভালোভাবে চলি দেখে কেউ দামই দেয় না। না, চরিত্র পাল্টান লাগবি। তাড়াতাড়ি পাল্টান, আপনি যত শক্ত হবেন বগুড়া শহর তত ভালো থাকবি। আর প্রশাসনে কোনো ছাড় দেওয়া দেবে না, এটা ছাড় দিলি মাথার উপর উঠবি। শোনেন ভাই, যদি পাশে থাকেন তাহলে পাশে পাবেন, আর না হলে কিন্তু নিজের মতন করে কাজকর্ম। তো চলো আগে চার্জশিটটা দেখি, তারপর ব্যবস্থা নেবনি। ভাই ডাকছিলেন? ডাকছিলাম। তুই এত সময় লাগলো আসতে? গাড়িওয়ালার সাথে ঝামেলা হয়েছিল তো, তাই দেরি হয়ে গেছে। তাই কি জন্য ডাকছিলেন? বালুর ওই কেসাল মীমাংসা হয়ে গেছে, কালকে থেকে গাড়ি লাগাস। আর কয় গাড়ি বালু যাবি সেটা আমার ম্যানেজারের কাছে ভালোভাবে হিসাব দিব। বালু নিবার গেলে ফটিক আবার ঝামেলা করবি না তো? আপনি করে বালু নিয়ে যে ঝামেলাত পড়ছি, কাস্টমার করে কথা দিয়ে কথা রাখতে পাই না। তুই আসলে বেশি কথা কোস, তো করলাম যে আর ঝামেলা হবি না, তাও ভগর ভগর করছু গা। না মানে কি ভাই, এর আগেও না কছিলেন ঝামেলা হবি না, তাও ঝামেলা হলো। এইবার চাচার সাথে কথা কছি, ফটিকের বাপেরও ক্ষমতা নাই ঝামেলা করার। তোর কাম হলো ঠিক মতো টেকা দেওয়া, কোনো ডিউ রাখা যাবি না।
কেরে ওই দিক কত গাড়ি বালু গেছে? অগ্রিম 300 গাড়ি টাকা দিছিলাম, এখন পর্যন্ত 280 গাড়ি গেছে। ও আচ্ছা, তাহলে যা এখন, আর ম্যানেজারে ঠিক মতো টাকা বুঝা দিস। আচ্ছা ভাই, গেলাম তাহলে। কিরে গাঞ্জা জুয়েল, তুই এগুলো ব্যবসা কবে থেকে করিস? কি কন ভাই, আমি তো কিছুই বুঝা পারছি না, আমি আবার কিসের ব্যবসা করি? যেভাবে কথা করছু মনে হচ্ছে যে ভাজা মাছ উল্টে খাইয়া পারিস না। তুই যে গাঞ্জায় ব্যবসা করিস সেটা কি আমি জানি না? তোকে কিন্তু সাবধান করে কয়ে দিচ্ছি, যা কবু সত্যি কথা কবু, নালে কিন্তু মেয়ের একটাও মাটিত পড়বি না। ভাই এটা কোনো কথা বলেন? আমি তো গাঞ্জা জীবনে চোখেই দেখিনি, ব্যবসা করবো কি? এই তুই মিথ্যা কথা মানে আমি জেলে যাওয়ার আগের দিনেই তুই আমাকে 12 গ্রাম দিছু। তুই জীবনেও তোকে গাঞ্জা দেখিস নি না, তাহলে কি আমাক আলাপাতা দিছু? এ ভাই মিসাই আমাকে ফাঁসার চুকা, তোর কাছে আবার কবে জিনিস বেচলাম? তুই তো ভালোভাবে কথা শোনার মানুষ না, তোকে আগে কয়েকটা লাগাই থাম। এ ভাই মানেন না ভাই, সত্যি কথা করছি। কেবল আচ্ছু লাইনে দেখি ক। হ ভাই, আমি বছর দেড়েক হলো ব্যবসা করি, আর মিজান আমার থেকে জিনিস লিছে, এটাও সত্য। তাহলে তুই এতক্ষণ মিথ্যা কথা বলু কে? সত্যি কথা বলে তো এই চরগুলো খাওয়া লাগে না। ভয় পেয়ে গেছিলাম ভাই, প্রথমে যদি সত্যি কথা কই আর আপনি যদি আমাকে পোজ মারেন তখন কি করলাম নে? ধরবে তোকে পোজ মেরে কি খুন নষ্ট করবো? তোকে আগেই কছি যে যা কবু সত্যি কথা কবু। এই গ্রামের মধ্যে আর কোনো গাঁজা ব্যবসা চলবি না, সবাক কয়ে দিব। গোলনা মাই চেনলে কলো চেনলে কথা যদি না শুনছো তাহলে কিন্তু গোলনা ভাই পোজ মারার আগে তোকে এলাকার থেকে গুম করে দেবো। আর তো যখন যখন কল দেবো তখন তখনই কিন্তু আশা লাগবে, না হলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ভাই, আসুনি। চলেন গোল্লা ভাই বাড়ি যাই।